বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড করতে যাচ্ছেন। গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনে 299টি আসনের মধ্যে 298টি বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। জোটগতভাবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে 288টি আসন, আর বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র 60টি আসন। ঘোষিত ফল অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগ এককভাবে পেয়েছে 259টি আসন। এইচ.এম. এরশাদের জাতীয় পার্টি জাবা জিতেছে 20টি আসন। বিএনপি পেয়েছে মাত্র 5টি আসন। এছাড়া ওয়ার্কার্স পার্টি জিতেছে 3টি আসন। জাসদ, বিকল্পধারা ও গণফোরাম পেয়েছে 2টি করে আসন। তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে 1টি করে আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 3টি আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট ও 14 দলের নেতৃত্বে থাকা আওয়ামী লীগ মোট 300 আসনে প্রার্থী দেয়। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী 260, 14 দলের 10 এবং মহাজোটের 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরশাদের জাতীয় পার্টি মহাজোটের শরিক হিসেবে 26টি আসনে লাঙ্গল প্রতীকে এবং জেপি মঞ্জু 1টি আসনে বাইসাইকেল প্রতীকে নির্বাচনে অংশ নেয়। মহাজোটে থাকা অন্য সব প্রার্থীর প্রতীক ছিল নৌকা। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের দাবিতে 2014 সালের নির্বাচন বর্জনকারী দল বিএনপি 10 বছর পর দলীয় সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। 10 বছর পর অংশগ্রহণমূলক এই নির্বাচনে গতকাল 299টি আসনে ভোট হয়। একজন প্রার্থী মারা যাওয়ায় গাইবান্ধা 3 আসনে আগে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সেখানে পরে ভোট নেওয়া হবে। 3টি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের ফল গতকাল স্থগিত করা হয়। বিএনপির অভিযোগ, দলটিকে শুরু থেকেই মাঠে নামতে দেওয়া হয়নি। গতকাল ভোটের দিনও তাদের এজেন্টদের বের করে দিয়ে নজিরবিহীন কারচুপি করা হয়েছে। ভোট চলাকালেই বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের 76 জন প্রার্থী ভোট বর্জন করেন। 12 জেলায় সংঘাতে নিহত হন 17 জন। চূড়ান্ত ফল ঘোষণার আগেই ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে। দ্রুততম সময়ের মধ্যে পুনর্নির্বাচনের দাবি করেছে রাজনৈতিক জোটটি। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল 221 আসনে কারচুপির অভিযোগ এনে বলেছেন, আমাদের কথায় প্রমাণিত হল দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। বাম গণতান্ত্রিক জোটও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাম জোটের পক্ষ থেকে বলা হয়েছে, গোটা দেশকে অবরুদ্ধ করে ভোটারদের ভোটাধিকার হরণ করে আরও একবার জবরদস্তিমূলক প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করা হল। বাম গণতান্ত্রিক জোট এই নির্বাচন ও নির্বাচনের ফলাফলকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। তবে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এস.টি. ইমাম বলেছেন, দলীয় সরকারের অধীনে যে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হওয়া সম্ভব তা এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে এস.টি. ইমাম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। বিদেশি ও স্থানীয় পর্যবেক্ষকরাও শান্তিপূর্ণ পরিবেশ ও স্বতঃস্ফূর্ত ভোটের জন্য তাদের সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপির বর্জনের মধ্যে 300 সংসদীয় আসনের মধ্যে 263টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ, যার মধ্যে 154টি আসনের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট 263টি আসনে জয়লাভ করেছিল। এর মধ্যে আওয়ামী লীগ পায় 230টি আসন। ওই নির্বাচনে বিরোধী দলে থাকা বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় ঐক্যজোট পেয়েছিল 33টি আসন, আর স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে 4টি আসনে।